আর একটা কথা মনে রাখবে, নিজেকে ফাঁকি দিবা না, ঠিক আছে? মানে পরে যাতে আফসোস না হয়, আমি যদি আমার অ্যাডমিশন ফিজ আরেকটু পড়তাম তাহলে হয়তো আমার যে ড্রিম ভার্সিটি বা ভালো একটা পজিশনে আমি চান্স পাইতাম, এই আফসোসটা যাতে না হয়, নিজেকে ফাঁকি দিবা না, তাহলেই হবে। ওকে, যার প্রিপারেশন যেই লেভেলেই আছে অসুবিধা নেই, তুমি অনেক পরে আসছো কলেজ লেভেলে। একটা কথা আছে, নিয়ত যদি স্ট্রং থাকে তাহলে যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব। পরিশ্রম করতে হবে জীবনে, পরিশ্রম ছাড়া কোনো অপশন নাই জীবনে। ইজি টু গেট কোনো কিছু বলে নাই, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এর জন্য ধৈর্যটাও সৌভাগ্যের চাবি, মানে ধৈর্যটাও ধরতে হয়। তুমি পারবে না এই জিনিসটা আগেই কেন হার মানাবে? তুমি ট্রাই করো, ফাইট করো, হ্যাঁ, তারপরে যদি না পারো দেন আলাদা স্কোপ আছে, আলাদা ওয়ে আছে, দেন আলাদা ব্যাপার আছে। বাট ওই যে বলি যে পরিশ্রম করাটাই একটা যোগ্যতা, ওই যোগ্যতাটা থেকে কেউ বঞ্চিত হয় না। ওই যোগ্যতাটা সবার জন্য উন্মুক্ত, ওই যোগ্যতার কোনো সিট সংখ্যা নাই, ওই যোগ্যতায় কোনো এমন কিছু নাই যে হ্যাঁ এই কয়টা সিট আছে চান্স পাওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য আছে, কিন্তু এই কয়টা সিট যোগ্যতা অর্জনের জন্য নাই। যোগ্যতা অর্জনের জন্য অফুরন্ত সিট, পরিশ্রম করার যে যোগ্যতা, এই যোগ্যতার জন্য আনলিমিটেড সিট আছে, ঠিক আছে? তুমি এখন ওই যোগ্যতাটা অর্জন করবা কি করবা না, ইটস আপ টু ইউ। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার লাইফে যা যা হারাই ফেলছি, আমি বিশ্বাস করি এটা আমার জন্য পারফেক্ট ছিল না, দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন না। এটা যদি মন থেকে বিলিভ করতে পারেন যে আল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল, যা পাবো এটাও তোমার ইচ্ছা, সো হোয়াট এভার আই হ্যাভ লস্ট, I am no problem, I have no problem, I am just trying to be a grateful person and I am saying alhamdulillah. পড়েন আলহামদুলিল্লাহ। মনে রাখ, আমাকে কে ভালো বললো, কে খারাপ বললো, কে কি বললো, আমার কিচ্ছু যায় আসে না, ম্যাটারই করে না। কিন্তু আমি নিজের কাছে যাতে স্বচ্ছ থাকতে পারি, সেটাই আমার বড় কথা। এবং সব থেকে বড় কথা, বিশ্বাসের এমন জায়গায় তৈরি করো নিজের, মানে যারা তোমার সঙ্গে থাকবে তাদেরকে এসে কানের মধ্যে বিষ ঢেলে দিলেও তারা শুনবে না। শক্তি রেখে যারা চলে তারা হারে না, ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো কি ঘাটতি রয়েছে, দেখো, পূরণ করো, যতক্ষণ না সফল হও। শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না, যে শক্তি রেখে চলে সে হারে না কখনো। যার জীবনে কষ্ট নাই ও সুখ কি জিনিস এটাই তো বুঝবে না। যে অভাব দেখে নাই সে কিভাবে শান্তি পাবে? সো অভাবের দরকার আছে। তুমি যদি দরিদ্র হও, তোমার বাবা মা যদি গরিব থাকে, কোনো প্রবলেম নাই, আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে সমান রাখে নাই, এবং এইটাই হচ্ছে পরীক্ষা। তুমি কষ্ট করলে তার রেজাল্ট